প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ারে যে অঙ্কগুলো এসেছিল সেই অঙ্কগুলো নিয়ে ক্লাস। স্কিপ করবে না, অনেকদিন পরে ক্লাস দিচ্ছি, মিডিলে দেওয়া হয়নি, অনেকদিন হয়ে গেছে, মোটামুটি 10 দিন প্রায়। তো শুরু করা যাক প্রিভিয়াস ইয়ারে আসা ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের অঙ্কগুলো নিয়ে অঙ্ক ক্লাস। তার আগে বলবো, যে অঙ্কগুলো দিব আজকে এবং আগেও যে অঙ্কগুলো দিয়েছি সেই অঙ্কগুলোই কিন্তু প্র্যাকটিস করবে এবং খুব কঠিনে যাবে না, সোজা সোজা অঙ্কই কিন্তু পরীক্ষায় আসবে এবং তুমি যে অঙ্ক প্র্যাকটিস করছো সেগুলোই করবে বারবার করে, যেন ভুলে না যাও। সামনে পরীক্ষা আছে রাজ্য সরকারের অনেকগুলো, সেই পরীক্ষাগুলোতে কেউ যদি ভাবে যে খুব টাফ আসবে, না সেরকম টাফ আসবে না, খুব সহজেই আসবে। তো সেই অঙ্কগুলোই প্র্যাকটিস করতে হবে। তো শুরু করা যাক সময় নষ্ট না করে। প্রথম অঙ্ক কাজের অঙ্ক দিয়েছে একটা। কাজের অঙ্কতে আমরা কি জানি, সূত্রটা জানি M1 অর্থাৎ ম্যান, এম মানে মানুষ, মেশিন যাই হোক, M1 ঘন্টা, H1 D1, D মানে দিন, বাই ওয়ার্ক 1 ইকুয়াল টু M2 অর্থাৎ আরেকজন দ্বিতীয় ব্যক্তি যেটা, M2 H2 D2 বাই ওয়ার্ক 2। ওয়ার্ক মানে কত টাকা উপার্জন করবে, এই টাইপের জিনিসগুলো নিচে বসবে, কাজটা নিচে বসে সবসময়। প্রথমে বলেছে 30 জন লোক M1, তাই না? তাহলে 30 জন লোক 8 ঘন্টা, এইচ এর মান কত? 8। দিন নেই এখানে, টাকা দিয়েছে সরাসরি। কত টাকা উপার্জন করে? 720 টাকা। ওয়ার্ক 1 এর জায়গায় 720। ঠিক। নেক্সটে বলেছে 45 জন লোক, M2 জায়গায় 45 জন লোক, এইচ এর জায়গায় H2 জায়গায় 6 ঘন্টা, কত টাকা উপার্জন করবে? X টাকা। ঠিক আছে, এটা সমীকরণ সাজিয়ে নিলাম। এবার অঙ্ক 3 8 24, 3 24 72, তাই না? এর সাথে গুণ করে দিতে হবে। 3 5 15, 1 3 4 12 13, 6 2 গুণ 5 6 30, 3 3 6 18, 3 21 2। এক্স এর মান কত বেরোলো? 810, অর্থাৎ 810 টাকা উপার্জন করবে। নেক্সট অঙ্ক একটা মিশ্রণের অঙ্ক দিয়েছে, এর আগেও করেছিলাম অঙ্কটা বলেছে লিটারে 10 টাকা হিসাবে 12 লিটার দুধের সাথে 1 লিটার দুধের দাম 10 টাকা, তাহলে 12 লিটার দুধের মোট দাম এটা, তাই না? দুধের সাথে যে পরিমাণ জল মিশালে, কিসের সাথে জল মেশাবে? এই 12 লিটার দুধের সাথে, 12 লিটার দুধের সাথে যে পরিমাণ জল মেশালাম, x লিটার জল মেশালাম, তাহলে দুধের সাথে জল মেশালাম, লিটারে 8 টাকা হয়। এখন দাম হবে কত? 8 টাকা, সমান সমান 8, এর সাথে গুণ করলে এই টাকার এই টাকা সমান, তাই না? তাহলে যে পরিমাণ হবে, অর্থাৎ কত লিটার জল মিশিয়েছিলাম সেই লিটারটা আমরা পেয়ে যাবো এই জায়গাটা। 8 দিয়ে কেটে দাও, 3 4 12, 4 2 8, 5 2 10, 3 5 15 ইকুয়াল টু 12 প্লাস এক্স। এই 12 এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, 3 থাকবে, অর্থাৎ 3 লিটার আমরা কি মিশিয়েছিলাম? জল। উত্তর 3 লিটার। নেক্সট অঙ্ক বলেছে একটি লোক 15 টাকায় 5টি জিনিস বিক্রয় করে 20% লাভ করে। 15 টাকায় 5টি জিনিস বিক্রি করে 20% লাভ করে। তো 15 টাকায় 5টি জিনিস, এখানে 5 দিয়ে 5টি জিনিস দিয়ে যদি ভাগ করি তাহলে একটার ক্রয় মূল্য পাবো, তাই না? একটার ক্রয় মূল্য পাবো। তো 15 টাকায় 5টি জিনিস বিক্রি করে 20% লাভ করে, সে 8টি জিনিস 18.40 টাকায় বিক্রয় করে, তার লাভ হবে। 8টা জিনিস 18.40 টাকায় বিক্রয় করে, 15 টাকায় 5টি জিনিস বিক্রি করে 20% লাভ করে, তাহলে এর ক্রয় মূল্য কত? 100 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 120 টাকা। এখান থেকে আমরা একটার ক্রয় মূল্য বের করে নেব, তাই না? আর এখানে যে 18.40 টাকায় বিক্রি করেছে 8টা জিনিস, এর ক্রয় মূল্য কত বের করে নেব। 8টা জিনিস দিয়ে ভাগ করলে এখানে একটার বিক্রয় মূল্য, এখানে একটার ক্রয় মূল্য, এটাতে বেরোবে ক্রয় মূল্য, এটা বেরোবে একটার বিক্রয় মূল্য, আর এটা একটার ক্রয় মূল্য, তাহলে লাভ নিশ্চয়ই পেয়ে যাবো এই জায়গাটা থেকে। 8 2 16, 3 8 24, একটার দাম হচ্ছে 2 টাকা 30 পয়সা। আর এখানে তাহলে ক্রয় মূল্য কত? একটার দাম বলতে কি বিক্রয় মূল্য 2 টাকা 30 পয়সা, এখান থেকে আমরা ক্রয় মূল্যটা বের করে নিই, তাই না? 3 5 15, 3 4 12,
5 দুগুণে 10, 2 দুগুণে 4, 2 দিয়ে 5 কে 2.5 টাকা। 2.5 টাকা ক্রয় মূল্য, বিক্রি করেছে 2.30, ক্ষতি হয়ে গেছে। কত ক্ষতি হয়ে গেছে? 20 পয়সা ক্ষতি হয়ে গেছে, তাই না? কত পয়সা? 20 পয়সা। দেখো 2.5 টাকা হচ্ছে ক্রয় মূল্য, 2.30 হচ্ছে 2.50, যেটা 2.5 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য এত, তাহলে 0.20 পয়সা কতর উপরে? 2.50 উপরে ক্ষতি ইন্টু 100 কত পার্সেন্টেজ পেয়ে যাবো আমরা। 0 0 কেটে দাও, দশমিক উঠে যাবে, উঠে গেল 4 25 100, 4 দুগুণে 8% ক্ষতি, 8% ক্ষতি হয়েছে। নেক্সট অঙ্ক, একটি জলপূর্ণ পাত্রের ওজন। এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন, এর আগেও পেয়েছি আমরা। সেই জন্য বলি যে অঙ্কগুলো প্র্যাকটিস করাচ্ছি, প্র্যাকটিস করছি বা তোমরা প্র্যাকটিস করছো সেগুলোই করবে, কঠিন অঙ্কতে যাবে না। একটি জলপূর্ণ পাত্রের ওজন 9.5 কেজি। এটাতে ধরো পুরোপুরি জল আছে, সেই জল হচ্ছে ওয়াটার, পাত্র হচ্ছে বালতি, যে কোনো একটা বালতি। তো প্রথমে আমরা কি নিব? বালতি প্লাস ওয়াটার। তার ওজন কত? 9.5 কেজি। অর্ধপূর্ণ পাত্রের ওজন, অর্ধপূর্ণ থাকলে মানে কি? জল থাকবে অর্ধেক অর্ধেক, তাই না? আগে ছিল ডব্লু আর এটা ছিল পাত্র, এখন জল হচ্ছে অর্ধেক, পাত্র তো আর অর্ধেক হবে না, পাত্রই থাকবে। তাহলে এর ওজন বলেছে 5.5। এটা অনেক সময় শর্টেও করা যায়, শর্টে মনে থাকবে, তবে না মনে থাকলে এইভাবে আসতে হবে। এটা যোগ বিয়োগ করলে আমরা কত পাচ্ছি? ডব্লু প্লাস 2b ইকুয়াল টু এটা 5 দুগুণে 10, 5 10 11। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম 1 ঘর পর দশমিক, এটা পেলাম ডব্লু প্লাস 2b ইকুয়াল টু 11। এখানে b প্লাস ডব্লু, অর্থাৎ বিটাকে যদি আমরা আগেও নিই ইকুয়াল টু 9.5 কেজি, আর এখানে কত ছিল? শুধু বি প্লাস ডব্লু ইকুয়াল টু 11। সাইন যদি আমরা চেঞ্জ করি এটা কেটে যাবে, এখানে থাকবে কত? ও সরি, আমরা কি লিখলাম? এটা এখানে হবে 11, এখানে হবে 11, এখানে হবে 9। সাইন যদি আমরা চেঞ্জ করে দিলাম, তাহলে এইখানটাতে আমরা কি পাবো? শুধু বি। বালতির ওজন 2 কেজি, বালতির ওজন আমরা 2 কেজি পেয়ে গেলাম। এবার উত্তরে কি বলেছে, কি চেয়েছে? উত্তরে চেয়েছে শূন্য পাত্রের ওজন কত? 2 কেজি। নেক্সট অঙ্ক, একটি আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। এটা একটা আয়তক্ষেত্র, এর ক্ষেত্রফল, এটা দৈর্ঘ্য এক্স, প্রস্থ ওয়াই, এর ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এর পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হচ্ছে এর পরিসীমা। কিন্তু বলেছে দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, তাহলে প্রস্থ যদি এক্স হয় তো দৈর্ঘ্য হবে 4x, এবং এর ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 2,50,000, অর্থাৎ 4x স্কোয়ার, তাই না? 4x স্কোয়ার ইকুয়াল টু 2,50,000 এত বর্গমিটার। তাহলে 4 দিয়ে একে ভাগ করতে হবে, বা ভাগ না করলে আমরা সরাসরি 4 নিচে নিয়ে নিলাম, এই স্কোয়ার তুললে একে রুট ওভার করতে হবে, তাহলে এখানে জোড়া জোড়া নামবে, দুটো শূন্যর জন্য একটা শূন্য, আরো দুটো শূন্যর জন্য আরেকটা শূন্য, এটা হচ্ছে 5 এর বর্গমূল 5, তাই না? তাহলে 5 যদি আমরা লিখি, তাহলে এর বর্গমূল কত? 2। এটাকে কাটলে 250 হয়, অর্থাৎ এক্স এর মান আসবে 250, এক্স এর মান 250। তাহলে শেষে কি বলেছে? শেষে বলেছে বাগানটির প্রস্থ কত? এক্স এর মান তো পেয়ে গেলাম 250, তাহলে বাগানের প্রস্থ হচ্ছে 250 মিটার। নেক্সট অঙ্ক, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 68 বছর। 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 12:1। পিতা পুত্র, পিতা ছিল 12, পুত্র ছিল 1, অর্থাৎ 12x আর হচ্ছে এক্স। 4 বছর পর ওই অনুপাত, এটা কিন্তু 8 বছর আগেকার, তাহলে একেও যদি 8 বছর আগে করে দিই, তাহলে একেও 8 বছর আগে করতে হবে, আগে মানে মাইনাসে যেতে হবে। আবার বর্তমান বয়সের যোগফল দিয়েছে 68, তো বর্তমান করতে গেলে একে প্লাস করতে হবে, একেও প্লাস করতে হবে, তবে বর্তমান আসলাম।
এদের যোগফল 68, অর্থাৎ 12x প্লাস 8 প্লাস x প্লাস 8 সমান সমান 68। 12x 13x এর থেকে 13x এখানে থাকবে এবং 8 8 16 এই পাশে গিয়ে বিয়োগ হবে, 52 পেলাম। তাহলে x সমান সমান 4 13 52, x এর মান 4। তাহলে এদের বর্তমান বয়স কত? 4 12 48 আর 8 56 আর হচ্ছে 4 12। এবার বলছে 4 বছর পর, তাহলে এর সাথেও 4 যোগ করো, এর সাথেও 4 যোগ করো, তাহলে 4 বছর পরে হয়ে গেল। তো 4 বছর পরে কি বলেছে অনুপাত কত হবে? তাহলে 4 বছর পরে যোগ করলে কত হবে? 60, আর এর যোগ করলে হবে 16, তাই না? 4 15 60, 4 4 16, 15:4। নেক্সট অঙ্ক, 18 জন লোক 30 দিনে একটি কাজ করার জন্য নিযুক্ত হয়। 18 জন লোক 30 দিনে একটি কাজ করার জন্য নিযুক্ত হয়, এক সমীকরণে হবে। 20 দিন পরে 6 জন চলে যায়। তো 20 দিন পর্যন্ত তো 18 জন কাজে ছিল, 20 দিন পর্যন্ত 18 জন কিন্তু ছিল, তারপরে 6 জন চলে যায়, অর্থাৎ 30 জনের মধ্যে 18 জনের মধ্যে 6 জন চলে গেলে থাকে আর কয়জন? 12 জন। তাহলে 12 জন অবশিষ্ট কাজ কত দিন চলবে? ডি দিন। 18 জন লোক 30 দিনে একটা কাজ করার জন্য নিযুক্ত হয় 20 দিন পর। তাহলে 20 দিন পর্যন্ত 18 জন তো কাজে ছিল, তারপরে চলে যায় 6 জন। 18 জনের মধ্যে 6 জন চলে গেলে 12 জন থাকে, তারা অবশিষ্ট কাজ কত দিন করবে? ডি দিন প্লাস ডি দিন, 12 ডি। এটা করতে হবে। তাহলে 3 18 54, 18 দুগুণে 36 প্লাস 12 ডি, এটা এই পাশে আসলে বিয়োগ হয়ে যাবে, 180 ইকুয়াল টু 12 ডি, 12 15 180, 15 দিন চলবে দিন হিসাবে। নেক্সট অঙ্ক, দুটি সংখ্যার যোগফল 729। তাহলে দুটি সংখ্যা কি কি? একটা এ সংখ্যা, একটা বি সংখ্যা, এদের যোগফল 729। ক্ষুদ্রতর সংখ্যাটি 57, বি হচ্ছে ছোট, ঠিক আছে। এর ক্ষুদ্রতর সংখ্যা কত? 57। তাহলে এদের বিয়োগ ফল হয়, এই 57 বিয়োগ করতে হবে, তাই না? তাহলে এর মান কত? 672। তাহলে এদের বিয়োগ ফল মানে 57 বিয়োগ করতে হবে, জাস্ট বির মানটা 615, এদের বিয়োগ ফল। নেক্সট অঙ্ক, কোনো আসল 3 বছরে 1375 হয় আর 5 বছরে 1625 টাকা হয়। দেখো, কোনো আসল 3 বছরে হয় 1375 টাকা এবং 5 বছরে হয় 1625 টাকা। তাহলে 2 বছরে কত বেড়েছে? 3 বছর থেকে 5 বছরে এসে 2 বছরে বেড়েছে, কতটা বেড়েছে? তাহলে 1375 টাকা বিয়োগ করতে হবে। 250 টাকা বেড়েছে 2 বছরে। 2 বছরে যদি 250 টাকা বাড়ে, 1 বছরে এটা বের করতে হবে। তাহলে 2 দিয়ে ভাগ করলেই 125 টাকা হচ্ছে 1 বছরে বেড়েছে। সেই 125 টাকাটা কিন্তু 3 বছর বেড়ে আবার এর মধ্যে ঢুকেছে। তাহলে 3 125-এ কত টাকা? 1 বছরে 125 টাকা, তাহলে 3 বছরে কত টাকা? 3 দিয়ে গুণ করলে পেয়ে যাবো সেই টাকাটা, বাড়তি টাকা, সুদের টাকাটা, সেই টাকাটা বাদ দিতে হবে, 375 টাকা। তার মানে 375 টাকা যদি বাদ দিই, 1000 টাকা থাকবে তার আসল টাকা, তাই না? এইভাবে চাই যে আসল টাকা কত? 1000 টাকা। কিন্তু এখানে কি চেয়েছে? আসল টাকা আমরা বের করে নিলাম, শতকরা সুদের হার 1000 টাকার উপরে 375 টাকা সুদ হয়। কত বছরের? 3 বছরের, তাই না? 3 দিয়ে ভাগ করো, ইনটু 100, বাস। তাহলে আমরা পার্সেন্টেজ পেয়ে যাব 1 বছরের, কারণ 3 বছর দিয়ে ভাগ করেছি। 1 ঘর পর দশমিক, 12.5% সুদের হার। নেক্সট অঙ্ক, 3 অঙ্ক বিশিষ্ট যে বৃহত্তম সংখ্যা। 3 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা কত? 3টে 9, তাই না? আমরা জানি 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টে 9, 999। কিন্তু এখানে এটা চাইনি, এখানে নিচের যে অপশনগুলো সেটা চেয়েছে। 3 অঙ্ক বিশিষ্ট যে বৃহত্তম সংখ্যা 10, 12, 15 দ্বারা ভাগ করলে 4 অবশিষ্ট থাকে তা। তাহলে এদের লসাগু বের করতে হবে। এদের লসাগু কত?
লসাগু 60। এবার 60-এর সাথে আমাকে গুণ করতে হবে কত কত, যে 3 অঙ্ক বিশিষ্ট 900-র উপরে আছে কিন্তু সব, তাই না? তাহলে এর সাথে যদি আমি 16 গুণ করি তাহলে 6 16 96, 960 এটা কিন্তু ভাগ যায়। কারণ 16 নিলাম, কারণ 17 তো নিতে পারি, 17 গুণ করলে হয়তো এর বেশি হয়ে যাবে, 10 গুণ করলে 600 হবে, 600 তো নেই, 15 গুণ করতে পারি আমি, কিন্তু একটা আইডিয়া করতে হবে যেন 900-র ঘরে চলে যায়। তাহলে 6 16 96, 960 এটা কিন্তু ভাগ যায়, কিন্তু বলেছে 4 অবশিষ্ট থাকে, তাহলে এর সাথে 4 আরো যোগ করে দিতে হবে। তাহলে 964 এটা কিন্তু ভাগ যাবে না, এটা দিয়ে 4 থেকে যাবে, এটাই চেয়েছে। 60 দিয়ে যদি এটাকেও ভাগ করা যায় তাও বেরোবে, কিন্তু সব থেকে সহজ পদ্ধতি এটা, 60-এর সাথে গুণ করতে হবে এমন সংখ্যা যেন অপশনে থাকে এবং তার সাথে 4 যোগ করে দিলাম। তাহলে এই মানটা যে পেলাম এটা কিন্তু এই 60 দিয়ে ভাগ যাবে, কিন্তু অবশিষ্ট থেকে যাবে 4। নেক্সট অঙ্ক, ঠিক সময় টাকা জমা দিলে ইলেকট্রিক বিলে 7.5% রিবেট দেওয়া হয়। অর্থাৎ তুমি যদি ঠিক টাইমে জমা দাও ইলেকট্রিক বিল তাহলে 7.5%, 7.5% রিবেট অর্থাৎ ছাড় দিবে। একজন লোক 16.50 টাকা রিবেট পায়, তার মানে এই যে 7.5% রিবেট পেল এটা সমান সমানই কিন্তু 16.50 টাকা। তাহলে তার অ্যাকচুয়ালি বিলটা কত, ইলেকট্রিক বিলের পরিমাণ এখান থেকে পেয়ে যাব। এই পার্সেন্টেজের জন্য আমরা কত নিব, 100, এই দশমিকের জন্য একটা শূন্য, এর নিচেও 100, তাহলে এখান থেকে আমরা জাস্ট দুটো শূন্য কাটতে পারি, তাহলে আমাদের থাকছে এটা আর একটা শূন্য, আর নিচে থাকবে 7.5, আমরা পেয়ে যাব এখান থেকে ইলেকট্রিক বিলের মান, তাই না? $1100, তাই না? তাহলে 550 টাকা, না না সরি, 220 টাকা বেরোবে। 5×10, 5×10, 220 টাকা তার কি ছিল, ইলেকট্রিক বিলের পরিমাণ ছিল 220 টাকা। নেক্সট অঙ্ক বলেছে কোন সংখ্যার বর্গের সাথে কোন সংখ্যাটা আমি এক্স ধরলাম, তার বর্গ মানে এক্স স্কোয়ার, এর সাথে এর 1/4 যোগ করলে, অর্থাৎ x/4 যদি যোগ করি তাহলে যোগফল হয় 147। এটা যদি সলিউশন করতে যাও তাহলে মিডিল টার্ম আসবে, এটা সলিউশন করতে গেলে মিডিল টার্ম আসবে। তাহলে 4x² + x = 147, এই 4 আবার এর সাথে গুণ হবে, গুণ হয়ে এই আকারে আসলো, এটার সাথে এটা 588 হয়, গুণ করলে কত হয় 588, এই পাশে আসবে মাইনাস হবে =0, আবার এর সাথে 4 গুণ হবে, অনেক বড় লম্বা চড়া হবে। অপশন ট্রাই হচ্ছে সব থেকে বেস্ট, অপশন এ 12 তার স্কোয়ার এবং এই 12/4 বলেছে না, তার 1/3 1/4 1/4 অর্থাৎ 12/3, তাহলে যোগফল 147 হতে হবে। অপশন ট্রাই করলে তাড়াতাড়ি হবে। 12-র স্কোয়ার কত, 144, 4 দিয়ে ভাগ করলে 3, 3 যদি যোগ হয়ে যায় তাহলে দেখো 147, একদম শর্টকাটে চলে আসবে। এটা অনেক সময় অঙ্ক করতে গেলে এখান থেকেই বোঝা যায় যে অঙ্কটা জটিল হবে, মিডল টার্ম আসবে, টাইম লাগবে, ওর থেকে ভালো অপশন ট্রাই করে দাও যে 4 দিয়ে এমন কোন সংখ্যা কাটাকাটি যায় এখানে। তো 4 দিয়ে 12 কাটাকাটি যাবে, আর কি 14 যাবে না, 18 যাবে না, 9ও যাবে না। একটাই সুবিধা অপশনে, 14 4 দিয়ে ভাগ যাবে না, 18ও যাবে না, 9ও যাবে না, একমাত্র 12 যায়, তাই না? এটা হচ্ছে একটা স্মার্ট বুদ্ধি, যেটা যে 12 যাবে 4 দিয়ে। নেক্সট অঙ্ক, কোন মূলধনের 4 বছরের সরল সুদ এবং সরল সুদের 1/4 হয়। কোন মূলধনের, কোশ্চেনে কি বলেছে, কোন মূলধনের, পি টাকা মূলধন, 4 বছর, পার্সেন্টেজ দেয়নি, পার্সেন্টেজ নিলে 100 নিচে, এর সরল সুদ 1/4 হয়। কার, আসলের 1/4, অর্থাৎ আসল পি, তার 1/4 মানে p/4। এই মূলধন 2 বছরে একই হারে সুদ ও আসল মিলে 450 টাকা হয়, এটা পরে আসছি। এখান থেকে তাহলে পিপি কেটে দিলাম, 4 25 100 কেটে দিলাম,
তাহলে আর সমান সমান হচ্ছে 25/4। এবার বলছি এই মূলধন অর্থাৎ সেই পি টাকা 2 বছর এবং সুদের হার একই হারে অর্থাৎ 25/4%। তাহলে পার্সেন্ট নিলে 100 নিচে থাকবে। সুদ ও আসল মিলে প্লাস পি, এইটুকু সুদের সূত্র। সুদ আসল মিলে 450 টাকা হয়। এটা সলিউশন করতে হবে। 16×25 8 দুগুণে 16। তাহলে পেলাম কত? P/8 প্লাস পি ইকুয়াল টু 450। এটা কত হবে? 9P/8 হবে ইকুয়াল টু 450। 5 নং 45, 5 8 40। 400 টাকা হচ্ছে মূলধন। নেক্সট অঙ্ক, একটি জিনিস 364 টাকায় বিক্রি করলে 9% ক্ষতি হয়। অর্থাৎ জিনিসটার দাম ছিল 100%, 100 টাকা, 9% ক্ষতি করেছে। তাহলে জিনিসটা বিক্রি করছে কত টাকায়? 91 টাকায়, অর্থাৎ 91%-এ বিক্রি করেছে। কিন্তু বলেই দিয়েছে জিনিসটা 364 টাকায় বিক্রি করেছে, অর্থাৎ 91% সমান সমান 364। এটাই তো বিক্রি করেছে এই পার্সেন্টে। তাহলে পার্সেন্ট তুললে 100 নিচে বসবে। 100টা এখানে যদি তুলে দিই তাহলে এই বস্তুর ক্রয় মূল্য কত, অ্যাকচুয়ালি আসল দাম কত ছিল সেটা পেয়ে যাব। কত দিয়ে কেটে যায়? 4 দিয়ে কেটে যায়। তাহলে ওর মূল্য ছিল 400 টাকা। তো বলেছে 10% লাভ করলে বিক্রয় হবে কত? তাহলে 400 টাকার উপরে 10% লাভ মানে 110/100, কারণ ক্রয় মূল্য 100 টাকা ছিল। তাহলে এখান থেকে 440 টাকা বিক্রি করতে হবে। নেক্সট অঙ্ক বলেছে একটি ঘড়ি 1 সপ্তাহে 2 ঘন্টা 20 মিনিট দেরিতে চলে। 1 সপ্তাহ, আমরা জানি 24 ঘন্টায় একদিন, দিন রাত মিলে 24 ঘন্টা। তো 1 সপ্তাহে কত ঘন্টা সেটা বের করতে হবে। 1 সপ্তাহে হচ্ছে 168 ঘন্টা। এই 168 ঘন্টার মধ্যে 2 ঘন্টা 20 মিনিট, অর্থাৎ 2 ঘন্টাকে মিনিট করলে 120 মিনিট, সাথে আবার 20 মিনিট, 140 মিনিট দেরিতে চলছে। কত ঘন্টায়? এত ঘন্টায়। তাহলে এত ঘন্টায় 140 মিনিট দেরিতে চলে। তাহলে একে কত? আর বলেছে 30 ঘন্টায়, তাহলে কত দেরিতে চলবে? ইন্টু 30। বোঝা গেল? এইটুকুই অঙ্ক। 7 দুগুণে 14, 7 দুগুণে 4 7 28, 4 6 24, 4 5 20, 5 6 30, 5 5 25 মিনিট। 25 মিনিট দেরিতে চলবে। নেক্সট অঙ্ক, 48 কিমি তফাতে দুটি শহর হতে 2 বন্ধু ঘন্টায় এত কিমি বেগে রওনা হলে এরা মিলিত হবে। এখানে এক বন্ধু, এখানে এক বন্ধু, দূরত্ব কত? 48। একজন 5 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, আরেকজন আসছে 7 কিলোমিটার পার আওয়ারে। কখন মিলিত হবে? তো বিপরীত হলে আমরা কি জানি? যোগ হয়। বিপরীত হলে স্পিড যোগ হবে। 12 কিলোমিটার পার আওয়ার, দূরত্ব কত? 48, কাটলে 4 ঘন্টা পর তারা মিলিত হবে। এরা মিলিত হবে 4 ঘন্টায়। নেক্সট অঙ্ক, 20টি ঘোড়ার 15 দিনের উপযুক্ত শস্য আছে। MDH এই অঙ্ক, তাই না? MDH1 বাই ওয়ার্ক 1 ইকুয়াল টু M2 D2 H2 বাই ওয়ার্ক 2। এখানে মানুষ ছিল, এখানে ঘোড়া দিয়েছে। তাহলে 20টি ঘোড়া 15 দিনের জন্য উপযুক্ত শস্য ছিল, শস্য X। তাহলে 30টি ঘোড়ার ওই শস্য চলবে দিনে কত দিন? সেই শস্য X শস্যই। তো এখানে দুটোই X থাকে না, সেই ক্ষেত্রে লেখার কোনো দরকার নেই, কারণ কেটে যায়। হয়ে গেল 15 দুগুণে 30, 10 দুগুণে 20। তাহলে D সমান সমান 10 দিন। এগুলো সব পাতি অঙ্ক। পাতি অঙ্ক হলো পরীক্ষায় এগুলোই আসবে। নেক্সট অঙ্ক দেখো, অঙ্কটা দিয়েছে সংখ্যাটির ধনাত্মক বর্গমূল। ধনাত্মক বর্গমূল প্রথমে দিয়েছে কি? 0.00, আরেকটা 0, তারপরে 121। এর বর্গমূল বের করতে বলেছে। তাহলে আমরা জোড়া জোড়া নিয়ে তো আমরা বর্গমূল বের করি, তাই না? এখানে আরেকটা শূন্য হবে, 1 2 3 4। এই জায়গাটা আরেকটা শূন্য হবে, অর্থাৎ 4টে শূন্য আছে মাঝখানে, 1 2 3 4। তো 121-এর বর্গমূল কত? 11। এটুকু তো জানি আমরা। 121-এর বর্গমূল 11 এবং এর জোড়ার জন্য একটা শূন্য,
এই জোড়ার জন্য একটা শূন্য, তারপরে দশমিক পড়ে যাবে এখানে, তাই না? তাই আছে দেখো 0.0011, 0.0011 এটা তুলে নিয়েছি, এটা পাতি অঙ্ক। নেক্সট অঙ্ক বলেছে 2টি কলম ও 3টি পেন্সিলের দাম 64 টাকা 50 পয়সা। 2টি কলম প্লাস 3টি পেন্সিল 64 টাকা 50 পয়সা, অর্থাৎ 64.50। তারপরে কি বলেছে, এরূপ 3টি কলম প্লাস 2টি পেন্সিল দাম হচ্ছে 95.50 পয়সা, 95.50 টাকা। তাহলে একটি কলম ও একটি পেন্সিলের দাম কত? এই টাইপের অঙ্ক একটু খেয়াল করবে। এখানে দেখো 3 2 5টি কলম, খেয়াল করলে একটু তাড়াতাড়ি হবে। কেন? দেখো 5 5 কমন থেকে যাবে, তাহলে একটা কলম আর একটা পেন্সিলের দাম কত চলে আসবে, পেয়ে যাবো 5 কমন পেয়ে যাবো আমরা এখান থেকে, প্লাস 5টা পেন্সিল ইকুয়াল টু, যোগ করে দাও 0 0 0, হাতে আছে 1 10 16, কত টাকা? 160 টাকা। তাহলে 5 কলম, 5টা কমন পাচ্ছি আমরা এখান থেকে, তাহলে 5 কমন নিয়ে নিলাম, প্লাস পি ইকুয়াল টু 160। 5 দিয়ে যদি আমরা ভাগ করে দিই, 5 32-এ 160, অর্থাৎ একটা কলম প্লাস একটা পেন্সিলের দাম হচ্ছে 32 টাকা। আর যদি না মিলতো, এখানে যদি মান আলাদা আলাদা থাকতো, তাহলে মেলাতে হতো এই জায়গাটা, যোগ বিয়োগ গুণ করে, তাই না? এর সাথে 2, এর সাথে 3, এর সাথে 2 আনতে হতো। যেহেতু আমরা কমন পেয়ে যাচ্ছি, এই জায়গাটা সহজ হয়ে গেছে লাইনটা। 5 কমন নিয়ে একটার দাম, একটা কলম আর পেন্সিলের দাম চেয়েছে, যেহেতু 5 কমন পেয়ে গেলাম আমরা এই জায়গাটা, সেহেতু আমাদের সুবিধা হয়ে গেল। নেক্সট অঙ্ক, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 108 বর্গমিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? এটা একটা আয়তক্ষেত্র, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, তাহলে এর ক্ষেত্রফল xy, তাই না? xy দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এর প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 3 সেন্টিমিটার বেশি, তাহলে এটাকেও x ধরতে হবে। এর থেকে এ 3 সেন্টিমিটার বেশি এবং এদের ক্ষেত্রফল হচ্ছে 108, অর্থাৎ x দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইকুয়াল টু এত, মিডিল টার্ম আসবে। দৈর্ঘ্য কত? x এর মান পেলে যোগ করলে, 3 যোগ করলে দৈর্ঘ্য পেয়ে যাবো। তাহলে এই জায়গাটা কি হবে? x² প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0, এটা এই পাশে নিয়ে আসলাম। তাহলে 108কে আমাকে ভাগ করতে হবে কত দিয়ে, যে ভাগ বলছি, লসাগু করতে হবে। 108কে লসাগু, একটু মশা উৎপাত করছে, 3 গুণে 6 গুণে 12, 12 আর 9, তাহলে একটা 12 পাচ্ছি, একটা 9 পাচ্ছি। মিডিলে ভাগফল, বিয়োগফল দেখো 3 পাচ্ছি, তাই না? তাহলে এই জায়গাটা আমরা কি পাচ্ছি? x² প্লাস 12x মাইনাস 9x মাইনাস 108 ইকুয়াল টু 0। তাহলে x কমন পাবো, x প্লাস 12, এখান থেকে আমরা মাইনাস 9 কমন নিচ্ছি, তাহলে x প্লাস 12, অর্থাৎ আমরা পাচ্ছি একটা x প্লাস 12 ইকুয়াল টু 0, আর একটা পাচ্ছি x মাইনাস 9 ইকুয়াল টু 0, অর্থাৎ এটাই মান, x ইকুয়াল টু 9। তাহলে 9 আমরা কি পেলাম? প্রস্থ পেলাম, কিন্তু এর থেকে 3 সেন্টিমিটার বেশি, তাহলে 9 আর, তাহলে এ হয়ে যাবে 12 সেন্টিমিটার বা 12 মিটার যা আছে, তাহলে দৈর্ঘ্য হবে 12 সেন্টিমিটার। নেক্সট অঙ্ক, 700 টাকা ABCর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে A আর B এর অংশের অনুপাত 2:3 এবং B:C এর মান হচ্ছে 4:5, তাহলে A পাবে। দ পদ্ধতিতে বের করে নিই আমরা অনুপাতটা। 4 দুগুণে 8, 3 4 12, 3 5 15 পেয়ে গেলাম। তাহলে A পাবে, এর মান কত? 8, এবং এদের যোগফল 37, তাই না? কত হবে? 35। কত টাকা? 700 টাকা। 35 দুগুণে 70, 700, 8 দুগুণে 16, অর্থাৎ 160 টাকা এ পাবে। নেক্সট অঙ্ক, 6টি ক্রমিক সংখ্যার প্রথম 3টির যোগফল 36। 6টি ক্রমিক সংখ্যা 1 2 3 4 5 6, এই যে প্রথম 3টে, এর যোগফল 36। কটার? 3টের। শর্টকাট 3 দিয়ে ভাগ করো, কারণ 3টের বলেছে প্রথম, 3 12 36। এই যে 12 পেলাম, এটা কোন সংখ্যায়? মাঝের সংখ্যাটা, যেটা মান পেলাম মাঝের সংখ্যা, তাহলে তার আগের সংখ্যাটা একটা 11, তারপরে 13। প্রথম 3টে পেয়ে গেলাম, পরের 3টে কত? পরপরই হবে, তারপরে 14 15 16, তাহলে 6টা সংখ্যায় পেয়ে গেলাম আমরা। এবার কি বলেছে? বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি। ক্ষুদ্রতম 11, বৃহত্তম 16, তাহলে এর সাথে যোগ করলে হবে 27।
নেক্সট অঙ্ক, একটি সংখ্যা 20% বর্ধিত হয় আবার 20% বর্ধিত হয়, মূল সংখ্যাটি বর্ধিত হয় কত? দেখো দুইবারই বেড়েছে, একবার 20%, তাহলে 20% বৃদ্ধি 20% বৃদ্ধি প্লাস 20 ইন্টু 20/100, তাহলে 20 20 40, আর এখানে 4, কত পাবো? 44%। 44% পেলাম। এবার প্রথম সংখ্যা ছিল 100, যদি যোগ বিয়োগের সমস্যা হয় যে একটা বাড়ালো একটা কমালো, পার্সেন্টেজ আলাদা আলাদা, সমস্যা নেই। যদি বাড়ানোর বলে তাহলে বাড়িয়ে দিবে, কারণ প্রথমে 100 ছিল, তারপরে 120 করেছে, আবার 120 করেছে, মানে আবার 20% বাড়িয়েছে, বাই 100, 0 0 কাটলে 144 পাচ্ছি। ছিল 100, হয়ে গেছে 144, 44% বৃদ্ধি। যদি বলে যে প্রথম 20% বৃদ্ধি পরে 15% ক্ষতি, তাহলে প্রথম 20% বৃদ্ধি হচ্ছে 120, 15% ক্ষতি মানে 85/100। আমার ছিল কত? 100, এটা ধরে রাখতে হবে 100। এবার গুণ করে কাটাকাটি করে যদি মান 100-র উপরে যায়, যতটুকু বেশি হবে সেটা পার্সেন্টেজ বৃদ্ধি, যদি 100 থেকে কম হয় তাহলে কত পার্সেন্টেজ কম, সেটা কম হবে। সেই ক্ষেত্রে প্লাস মাইনাসের কোনো ভুল হবে না, অনেকে প্লাস মাইনাসে গন্ডগোল করতে পারে, তার জন্য এটা একটা পদ্ধতি। নেক্সট অঙ্ক, রামের টাকার পরিমাণ শ্যামের টাকার 3 গুণ। রাম শ্যামের টাকা যদি এক্স হয় তাহলে রামের টাকা 3x। যদি রামের টাকা শ্যামের চেয়ে 3 টাকা 60 পয়সা বেশি হয়, মানে এদের টাকার পার্থক্য হচ্ছে 3 টাকা 60 পয়সা, তাই না? তাহলে 2x = 3 টাকা 60 পয়সা, তাহলে 18 দুগুণে 36, অর্থাৎ 1 টাকা 80 পয়সা হচ্ছে এক্স এর মান। তাহলে রামের টাকার পরিমাণ কত? রাম তো 3 গুণ, তাহলে এর সাথে 5 টাকা 40 পয়সা। রামের টাকার পরিমাণ 5 টাকা 40 পয়সা। নেক্সট অঙ্ক, একটি স্নান পাত্র একটি পাইপ দ্বারা 4 মিনিটে ভর্তি করা যায় এবং 5 মিনিটে অন্য একটি পাইপ দ্বারা খালি করা যায়। দুটি পাইপ একসাথে চালানো হয়, ওই পাত্র ভর্তি হবে। একটা ভরে একটা খালি করে, এটা তো সোজা অঙ্ক। 4 মিনিট 5 মিনিট, 4 মিনিটে ভরে 5 মিনিটে খালি করে, লসাও কত? 20, 4 5 20, 4 5 20, তাহলে এর ক্ষমতা কত? যে ভরে তার ক্ষমতা 5, যে খালি করে তার ক্ষমতা 4, তাহলে সে 1 মিনিটে খালি করে 5, ভরে 5 খালি করে 4, ভরছে 5 খালি করছে 4, তার মানে এদের ক্ষমতার পার্থক্য কত? 1, এটা দিয়ে ভাগ করে দাও, তাই না? তাহলে ভরতে লাগবে 20 মিনিট, কত মিনিট লাগবে? 20 মিনিট লাগবে। 5 ভরছে 4 খালি করছে, তাহলে একই ভরতে পারছে, তাহলে এটা দিয়েই এদের ক্ষমতার পার্থক্য এটাই। ক্ষমতা দিয়ে যদি কার্যকে ভাগ করা যায় টোটাল কাজ করতে, টাইম পেয়ে যাবো, তাই না? পেয়ে গেলাম। বা যদি ভাবো a ইন্টু বি, কারণ একটা ভরে একটা খালি করে, সেই ক্ষেত্রে a মাইনাস বি হয়। যদি দুটোই ভরে তাহলে a ইন্টু বি, তাহলে a প্লাস বি হবে। ভরলে এটা হবে, একটা ভরে একটা ভরে একটা খালি করলে এটা, আর দুটোই যদি ভরে এটা, দুটোই যদি খালি করে এটা, ঠিক আছে? তাহলে আমরা 4 ইন্টু 5 এবং এদের বিয়োগফল 1 সমান সমান 20। এই হচ্ছে অঙ্ক। তো ক্লাস ভালো লাগলে লাইক শেয়ার করবে, সাথে থাকবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে।